ভবিষ্যৎ নষ্ট হয় যে সমস্ত কারণে। নাম্বার ১, ভবিষ্যৎ নষ্ট হয় অলস জীবনযাপনের কারণে। এই যে আমরা অলস জীবনযাপন করছি, এই অলস জীবনযাপনের জন্যই কিন্তু আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি আজকে কোনো ভালো একটা কাজ করেন, তাহলে পরবর্তী দিন কিন্তু আপনি সেখানে যাবেন। কালকে আপনি যে কাজটা করেছেন, ঠিক সেই কারণেই কিন্তু আজকে আপনি এখানে। সবসময় মনে রাখবেন, আজকের দিন সবসময় ভালোভাবে কাটানো উচিত। আজকের দিন আপনাকে ঠিক করে দেবে আপনি কালকে কোথায় গিয়ে দাঁড়াবেন। সাধারণ একটা কথা শুধু ভাববেন, একটা ভিক্ষুক যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা না করে, তাকে কিন্তু কেউ ভিক্ষা এসে দিয়ে যাবে না। ঠিক তেমনি আপনি যদি রব্বুল আলামিনের কাছে না চান, আপনি কি এমনি কিছু পাবেন? বাংলায়ও একটা কিন্তু প্রবাদ আছে, ছোট বাচ্চা, শিশু, সে যদি কান্না না করে, মাও কিন্তু দুধ খাওয়ায় না। তাহলে আপনি যদি পরিশ্রম না করেন, অলসভাবে জীবনযাপন পার করেন, তাহলে কি জীবনে কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। ৩ নাম্বার, বুদ্ধিকে মেরে ফেলে আপনার রাগ। শুনুন, সর্বপ্রথম রাগটাকে হারাম করতে হবে। আপনি যদি আপনার ভেতরে রাগ নিয়ে এগিয়ে যান, তাহলে দেখবেন আপনার শত্রুর কোনো অভাব হবে না। আপনার শত্রুর কোনো অভাব নেই। চারপাশে আপনার শত্রু জড়ো হয়ে যাবে, আপনাকে চারপাশের মানুষ গিলে খেতে চাইবে। রাগ খুব ভয়ঙ্কর জিনিস। ঝড় যখন প্রথম দিকে শুরু হয়, মানুষ কিন্তু বুঝতে পারে না আসলে এই ঝড়ের কারণে কি কি হতে চলেছে। কিন্তু ঝড়টা শেষ হওয়ার পর কিন্তু মানুষ বুঝতে পারে আমাদের কতটা ক্ষয়ক্ষতি করে গেছে। রাগটাও ঠিক তেমন। রাগ যখন মানুষের মধ্যে হয়, তখন সে হিতাহিত বোধটা তার মধ্যে থাকে না। কিন্তু রাগটা যখন শেষ হয়ে যায়, শান্ত হয়ে যায়, তখন বুঝতে পারে তার এই রাগের জন্য তার জীবনে কত বড় ক্ষতি হয়েছে। ৩ নাম্বার, স্বপ্নকে মেরে ফেলে ভয়। আপনার ভেতরে যদি ভয় কাজ করে, তাহলে তো আপনি আপনার স্বপ্নকে নিজে হাতে মেরে ফেলবেন। ড্রিমটাকে শেষ হতে দেবেন না, ভয়কে জয় করে নিতে হবে। আপনি একটু দেখেন না, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালকে দেখেন, বড় বড় শিল্পপতিকে একটু চেয়ে দেখেন, বড় বড় বিজনেসম্যানকে একটু দেখেন। তারা কি খুব সহজে এই জায়গাতে আসতে পেরেছে? তারা জীবনে রিস্ক নিয়েছে। তারা যদি রিস্কটা না নিত, তাহলে কিন্তু এত বড় ভালো একটা পজিশনে তারা আসতে পারতো না। এক একজন মানুষের কিন্তু কয়েকশো কোটি টাকা করে লোন আছে ব্যাংকে। এইগুলো কিন্তু রিস্ক। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু একটু জানতে হবে যদি আপনি জীবনের সফলতায় পৌঁছাতে চান। কিন্তু এই রিস্কটা যদি আপনার জীবনের ভয়ে দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি অনেক বাধা পাবেন, আপনি অনেক নিচু হয়ে যাবেন, সামনের দিকে আগাতে পারবেন না। তাই বলবো যে সবসময় ভয়টাকে জয় করুন, ভয়ের কারণে স্বপ্নকে দমাবেন না। ৪ নাম্বার, উন্নতিকে মেরে ফেলে হিংসা। আপনার মনের ভেতর থেকে কিন্তু হিংসাটা দূর করে ফেলতে হবে। যখনই আপনি ফিল করবেন আপনার ভেতরে কোনো হিংসা নেই, দেখবেন আপনার উন্নতি অটোমেটিক্যালি হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। আপনার পাশের একজনকে উন্নতি করেছে বা আপনার পরিচিত কেউ উন্নতি করেছে, এতে যদি আপনার অন্তর থেকে আপনি খুশি হন, আপনি কিছুদিন পরেই লক্ষ্য করে দেখবেন তার থেকে উন্নত জায়গায়, তার থেকে ভালো পজিশনে আপনি চলে গেছেন। এটা আল্লাহ প্রদত্ত হয়ে থাকবে। কিন্তু আপনার আশেপাশের কেউ একজন ভালো পর্যায়ে চলে গেল, বা আপনার প্রতিবেশী, আপনার চেনা জানা কেউ ভালো পজিশনে গেল, আপনি সেটা দেখে হিংসায় জ্বলে পুড়ে মরলেন। আপনি খেয়াল করে দেখবেন তার কিছুদিন পরেই আপনি যে পজিশনে ছিলেন তার থেকে নিচু হয়ে যাবেন, তার থেকে ডাউন হয়ে যাবেন। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, বিশ্বাস নষ্ট হয় সন্দেহে। এখন আপনার যে লাইফ পার্টনার, আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড যেই হোক না কেন, আপনি তাকে সন্দেহ করেন, তাকে বিশ্বাস করেন না, তাহলে আপনার জীবন ওলটপালট হয়ে যাবে 100%। আপনি কোটি কোটি টাকার মালিক হন, সমস্যা নাই, আপনার ভেতরে যদি একবার সন্দেহ ঢুকে যায়, তাহলে আপনার জীবন তছনছ হয়ে যাবে। তাই এই সন্দেহ থেকে বেরিয়ে আসুন। এই যে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলো একটা মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তাই আপনাদেরকে বলবো, এই কয়েকটা পয়েন্ট অবশ্যই এড়িয়ে চলুন, জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন।